নামাজ শেষ তো? শেষ। হ্যালো, নামাজের বিরতির পর আমরা আবারও মাইক্রোফোনে ফিরে এসেছি। এই মুহূর্তে 88 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে এবি আর বল লাফিয়ে উঠেছিল অফ স্টাম্পের পরে, সাথে সাথে ERM ভাই আয় আছে স্যার, আয় আছে কোন তো ফোনে বলে একটু স্যার বল চমৎকার ডেলিভারি ছিল। রক্ষণাত্মক কমিতে গেলে রান নষ্ট ছিল না, ডট বল এবং সেই সাথে ওভার শেষ। 8 ওভার শেষে দলীয় সংগ্রহ AVRM 1 উইকেটের বিনিময়ে 38। লক্ষ্যমাত্রা তাদের 88, হাতে আছে 9 উইকেট। যে একজন ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন আলামিন ব্যক্তিগত 8 রান করে। অবশ্য এই ইনিংসে এখনো পর্যন্ত 8 ওভার থেকে একটি বাউন্ডারি আমরা দেখতে পেয়েছি, যে বাউন্ডারি দিয়েছে মাহবুবের ব্যাট থেকে। বাকি রানগুলো কিন্তু সিঙ্গেলস এর উপরে ভর করে এবং অতিরিক্ত থেকে এসছে 4টি রান। পানিপানি বিরতি চলছে। আগামীকাল আমাদের আগামী শনিবার 3টি ম্যাচ রয়েছে। আগামী শনিবার 8 তারিখ সকাল 8:15 মুখোমুখি হবে 2014 সালের চ্যাম্পিয়ন স্টোর ডিপার্টমেন্ট এবং তাদের প্রতিপক্ষ সুগার ইটিপি সিভিল RMD। দ্বিতীয় ম্যাচ বেলা 11টায় ডেইরি কিউসি তাদের প্রতিপক্ষ ট্রান্সপোর্ট, অন্যতম 2012 সালের চ্যাম্পিয়ন ট্রান্সপোর্ট। পানিপানের বিরতির পর আবারও খেলা শুরু হতে যাচ্ছে। দেখা যাক দলীয় অধিনায়ক জহির আহমেদ তাকে আমন্ত্রণ জানান বল করার জন্য। আলাউদ্দিনকে আমন্ত্রণ জানানো, আলাউদ্দিন দলীয় অধিনায়ক আলাউদ্দিন তিনি নিজেই কিন্তু বল হাতে তুলে নিলেন। এর আগে একটি ওভার বল করেছেন, 8 রান দিয়ে কোনো উইকেট তুলে নিতে পারেননি। যে একটি উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছে সেই একটি উইকেট কিন্তু পাঠিয়ে দিলেন লঙ্গনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি, সেই সুবাদে তার দল পৌঁছে গেল 44 রানে। রুশদ পৌঁছে গেলেন 11 রানে। যাচ্ছেন আলাউদ্দিন, দলীয় অধিনায়ক ইলেকট্রিক্যাল। ফিল্ডিং হয়ে গেল, যতক্ষণে দেলোয়ার বল কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। রুশদের ব্যাট থেকে আরেকটি রান তিনি পৌঁছে গেলেন। ব্যক্তিগত 12 রানে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 45। নবম ওভারে খেলে এগিয়ে চলেছে দলীয় অধিনায়ক আলাউদ্দিন, তিনি বল করছেন। যদিও স্কোর বোর্ডে তারা কিন্তু সম্ভাবনা ফিল্ডারের ভুল বোঝাবুঝিতে সুযোগ কিন্তু নষ্ট করলেন। লঙ্গনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার আলিম তিনি ছিলেন প্রস্তুত। আরিফ সেখানে ছুটে এসে বলটিকে, তাদের আই কন্ট্যাক্ট যেটা ছিল সেটিকে মিস করলেন এবং ড্রপ করলেন রুশদকে। রুশদ ছিল মাহবুবকে জীবন ফিরিয়ে দিলেন। ক্যাচপিস ম্যাচ পিস, ক্রিকেটের একটি কথা। বড় বড় বল, অনেকটা ঘোড়া লেন্থের বল ছিল, কিছুটা হাঁটু কেড়ে খেলেছিলেন। ব্যাটে বলে ঠিক মতো সংযোজনী বল চলে যায় মিডন অঞ্চলে, সেখান থেকে আলিম কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান রুশদের ব্যাট থেকে। তিনি পৌঁছে গেলেন 13 রানে, দলীয় সংগ্রহ 48। নবম ওভারে খেলে এগিয়ে চলেছে লক্ষ্যমাত্রা 88। টসে কি ইলেকট্রিক্যাল দিচ্ছিল? স্লট ডেলিভারি ছিল, মিড স্টাম্পের পরে ক্রস ব্যাটে খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলের সংযোগকারী বল তার শরীরে আঘাত আনলো। যদিও এলবিডব্লিউ কিন্তু আমাদের এই টুর্নামেন্টে নাই, ফলশ্রুতিতে ওই বলারও কিন্তু সেই আবেদন করার প্রয়োজন মনে করেননি। যাচ্ছেন পরে বল করার জন্য আলাউদ্দিন, ডানহাতি মিডিয়াম পেস বোলার। এবার কিন্তু স্টাম্পের বাইরে লাফিয়ে উঠেছিল, ব্যাক ফুটে ড্রাইভ করেছেন, বল চলে গেল এক্সট্রা কাভার অঞ্চলে। সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে আরো একটি রান মাহবুবের ব্যাট থেকে এবং সেই সাথে ওভার শেষ। 9 ওভার শেষে দলীয় সংগ্রহ 49, 1 উইকেটের বিনিময়ে AVRMEA।
আইডি হেড হচ্ছে এভিআরএম ওকে ওকে স্যার আইও আছি না ওই যে আবার আই যদি না বলি কি যদি আলাদা করে না বলি বলবেন যে ভাই আমার নাম বলতেছে না আমারে বলবেন না পরে আপনারে বলবেন না দর্শক ওভারে বল করার জন্য আব্দুল আলিমকে আমন্ত্রণ জানানো হয়েছে দেখা যাক এই মুহূর্তে তার দল কিন্তু অনেকটাই ব্যাকফুটে রয়েছে কারণ স্কোর বোর্ডে তারা কিন্তু সেই প্রয়োজনীয় রানটুকু তুলতে সক্ষম হয়নি তারপরে ক্রিকেট অনিশ্চয়তার খেলা নয় মহা অনিশ্চয়তার খেলা যদি তাদের বলাররা ফিরে আসতে পারে বলতে না বলতে পারে বল চমৎকার ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলেছিলেন সেখানে স্লিমিড অফে ফিল্ডিং হয়ে গেল রান নেওয়ার সুযোগ ছিল না ডট বল যে কথা বলছিলাম ক্রিকেট যে কোনো মুহূর্তেই কিন্তু মোড় ঘুরে যেতে পারে যদি বলাররা ফিরে আসে যদিও ইতিমধ্যে একটি সহজ ক্যাচ তারা ফেলেছে ডাউন দ্য উইকেট এসে খেলেছিলেন বল চলে গেল লং অন অঞ্চলে সেখান থেকে সাকিব ফেরত পাঠানোর আগে মাহবুবের ব্যাট থেকে আরেকটি রান মাহবুব তিনি পৌঁছে গেলেন এবং সেই সাথে দলীয় অর্ধশত রান সে ফেললো 50 পরের বল এবার কিন্তু চমৎকার ডেলিভারি ছিল রাইজিং ডেলিভারি যেটাকে বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন কিছুটা স্লোয়ার ছিল সেখানে রুশদ ব্যাটে বলে সংযোগ করতে পারেনি বল কিন্তু যাওয়ার সময় উইকেটের উপরে থাকা বেলকে চুম্বন করে বেরিয়ে গেল সুতরাং দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল এভিআরএম এর রুশদ তিনি ব্যক্তিগত 13 রান করে দলীয় 50 রানের মাথায় সাজ করে ফেলে যাচ্ছেন যে কথা বলছিলাম আগের ওভারেই কিন্তু একটি সহজ সুযোগ নষ্ট করেছিল এই ওভারে কিন্তু একটি উইকেট তুলে নিতে সক্ষম হলেন আলী নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে প্রবেশ করেছেন জাহাঙ্গীর ক্যাপ্টেন এভিআরএম এর দলীয় অধিনায়ক জাহাঙ্গীর আলম দেখা যাক তিনি কিন্তু লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন দেখা যাক তার ব্যাট যদি হাসে তাহলে তার দল কিন্তু খুব দ্রুতই পৌঁছে যাবে জয়ের বন্দরে অপরদিকে আলিম যদি তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বলাররা ফিল্ডাররা যদি সেই তাদের মূল খেলায় ফিরে আসতে পারে তাহলে কিন্তু অনেকটাই কঠিন হবে ওই এভিআরএম এর জন্য দেখা যাক জয়ের জন্য প্রয়োজন এখনো পর্যন্ত 38টি রান প্রয়োজন যাচ্ছেন আলিম পরে বল করার জন্য প্রস্তুত জাহাঙ্গীর নতুন ব্যাটসম্যান স্টাম্পের বাইরে হয়েছিল ড্রাইভ করেছেন বল চলে গেল ওই কাভার অঞ্চলে সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান জাহাঙ্গীরের ব্যাট থেকে একটি রান এই রানের সুবাদে দলীয় সংগ্রহ 51 মিড উইকেট অঞ্চল থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পড়ালে ততক্ষণে মাহবুবের ব্যাট থেকে আরেকটি রান মাহবুবের কত হয়েছে 2-1 করে তো যেখানে গুনবেন ওখানে ছোট্ট করে লিখে ফেলবেন তাহলে হচ্ছে ওখান থেকে গুনা যাবে ফুলটা আসছিল পরের বল ওয়াইড লেগ স্টাম্পের বাইরে এবং ওয়াইড ফলে অতিরিক্ত থেকে একটি রান যুক্ত হবে দলের সঙ্গে 53 ওভারে খেলে এগিয়ে চলেছে 5টা এক্সট্রা কি 5টা হইলো আমাদের এক্সট্রা প্রতি বছরই টাইম বল স্লো ডেলিভারি ছিল মিড স্টাম্পের উপরে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন ফিল্ডিং হয়ে গেল রান নেওয়ার সুযোগ ছিল না ডট বল এবং সেই সাথে জয়ের জন্য দেখা যাক ইলেকট্রিক্যাল এই স্বল্প পুঁজি নিয়ে তারা কি শেষ পর্যন্ত পারবে জয়ের বন্দরে পৌঁছতে অপরদিকে 30 বল থেকে 35টি রান সংগ্রহ করতে পারলেই কিন্তু প্রথম টুর্নামেন্টে প্রথম জয় দেখা পেয়ে যাবে এভিআরএম দেলোয়ারকে আমন্ত্রণ জানানো হয়েছে বল করার জন্য ইনিংসের 11তম বল ওভার করার জন্য এর আগে দেলোয়ার 2 ওভারে 7 রান দিয়ে একটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিলেন যাচ্ছেন দেলোয়ার ডানহাতি মিডিয়াম পেস বোলার কিন্তু খারুলেন্দের বল ছিল অনেকটা অফ স্টাম্পে সরে গিয়ে ওই বলকে পাঠিয়ে দিলেন শর্ট স্কোয়ার সংযোগ হয়নি পা যদি না থাকতো তাহলে কিন্তু বিপর্যয় ডেকে আনতে পারতো যা এটি কিন্তু হলো না এই মুহূর্তে আরো কি ডট বল এবার কিন্তু খারুলেন্দের বল ছিল সদরে চালিয়েছিলেন এবং বল কিন্তু আসতে পড়লো কাউ কর্নারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানা
আর বাইরে জাহাঙ্গীর আলম তার ব্যাট থেকে একটি ওভার বাউন্ডারি এবং এই ওভার বাউন্ডারির সুবাদে তিনি পৌঁছে গেলেন 7 রানে দলীয় সংগ্রহে দাঁড়ানো 60 জয়ের জন্য প্রয়োজন 28টি রান হাতে আছে 8টি উইকেট এটা তো হিসাব করবো বল হয়েছে না 27 বল আছে কিন্তু চমৎকার ডেলিভারি ছিল স্টাম্পের পরে কিছুটা ব্যাক ফুটে ডাইভ করেছিলেন সেখানে ফিল্ডিং হয়ে গেল মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার জুয়েল যতক্ষণে কুড়ে ফেরত পাঠালেন রান্নার সুযোগ ছিল না একটি বল থেকে জয়ের জন্য প্রয়োজন 28টি রান ওই কর্নারটা একদমই ফাঁকা এবার কিন্তু অনেকটা ফুলার লেন্থের বল ছিল সহজে চালিয়েছিলেন সেখানে ফিল্ডিং হয়ে গেল যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন একটি রান জাহাঙ্গীরের ব্যাট থেকে তিনি পৌঁছে গেলেন 8 রানে এবং সেই সাথে ওভার শেষ 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 61টি বল এবং 8টি উইকেট অবশ্য দলীয় জনক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আলাউদ্দিন তিনি তার সিনিয়র খেলোয়াড়দের সাথে কিছুটা সলা পরামর্শ করে নিচ্ছেন বুঝলাম না স্যার সন্ধ্যা হয়ে গেল থেকে 27টি রান দলীয় জাহাঙ্গীর তিনি আছেন 8 রানে যাচ্ছেন আসাদ পরে বল করার জন্য প্রস্তুত জাহাঙ্গীর কিন্তু লেগ স্টাম্পের বাইরে ততক্ষণে আম্পায়ার কিন্তু জানিয়েছিলেন ওয়াইড ফলে অতিরিক্ত থেকে একটি রান যুক্ত হবে দলীয় স্কোর বোর্ডে দলীয় সংগ্রহ 1 রানের সুবাদে গিয়ে দাঁড়ালো 62 আসাদ যাচ্ছেন পরে বল করার জন্য এদিকে প্রস্তুত জাহাঙ্গীর এবার কিন্তু প্রথমে চেয়েছিলেন স্লট সুইপ খেলবেন শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করলেন অফ স্টাম্পের বাইরের বলকে কাট করতে গিয়ে ইনসাইড হয়ে শ্বাস করে ফিরে যাচ্ছেন আরো কি জমজমাট ম্যাচ কি আমরা দেখতে পাবো লো স্কোরিং ম্যাচ হলো শেষ পর্যন্ত কি জমজমাট ম্যাচ হবে কিনা সেটা ব্যাটসম্যানরাই বলে দিবে হয়ে যাবে নতুন ব্যাটসম্যানের নাম কি তুহিন অনেক বাইরে ফলে আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড ফলে অতিরিক্ত থেকে আরেকটি রান যুক্ত হবে দলীয় স্কোর বোর্ডে আসলে আগের বল থেকে একটি উইকেট এবং তিনি সাজ করে ফিরে যাচ্ছেন নতুন ব্যাটসম্যান অমিত তিনি ক্রিজে প্রবেশ করেছেন গত বছর চমৎকার ব্যাট করেছিলেন ওই মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি কিন্তু অনেক বড় বড় ছক্কা আগাতে পারেন সে অমিতের হাতে কিন্তু স্ট্রোক রয়েছে ভাই সিএসডি 4 এর উপরে দিতে পারলে একটা স্পিড ভাই এটা নেই টেনশন লাগলে ভাই লাও উইকেট গেছে অমিত টেনশনটা হয়ে যায় হয়তো বলি ওজন শরীরের ওজন বেশি না হলো তার 6 এর ওজন কিন্তু অনেক বড় তো হার্ড আছে আছে অমিত শক্ত সুইয়ার হিটাইবো না ভাই ওইটা সুন্দর খেলা হয়েছে ভাই বলো ভাই দুই বল থেকে দুই এই ওভারে দুই বল থেকে দুটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন আসাদ যে দুটি লিগ্যাল ডেলিভারি সেই দুটি বল থেকে কিন্তু দুটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন পরের বল স্টাম্পের বাইরে ব্যাট করে কাট করার চেষ্টা করেছিলেন সফল হননি আর একটি ডট বল এবার থেকে এখনো পর্যন্ত 3 বল থেকে কোনো রান না দিয়ে 2 রান দিয়ে দুটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন আসাদ যাচ্ছেন পরের বল করার জন্য প্রস্তুত অমিত লোয়ার ফুল টাচ ডাউনের বল ছিল জায়গায় দাঁড়িয়ে খেলেছিলেন ব্যাটে বলে ঠিকমতো সংযোগ নেই ফিল্ডিং হয়ে গেল ছিল মিড অফ অঞ্চলে সেখানে জুয়েল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে রান নেওয়ার সুযোগ ছিল না আর একটি ডট বল একটা 6 একটা 4 দুটো 6 একটা 4 পরের বল অমিত আবারও ব্যাকফুটে অফসাইডে কাট করার চেষ্টা করেছিলেন সফল হননি আর একটি ডট বল সুতরাং
এই মুহূর্তে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তাদের ড্রেসিং রুম কিন্তু অনেকটা উজ্জীবিত বলে মনে হচ্ছে, কিছুটা হলেও তারা কিন্তু নিজেদেরকে মনে করছে খেলায় ফিরে আসছে, এই উজ্জীবিত ভাবে কিন্তু তাদেরকে খেলায় ফিরিয়ে আনতে পারে। বল প্রতিষ্ঠাব্যে বল ছিল, ব্যাকফুটে খেলেছিলেন, নিচু হয়েছিল সামান্য জন্য, অফ স্টাম্পকে ফাঁকি দিয়ে বল চলে যায় উইকেট-রক্ষকের গ্লাভসে ডট বল এবং সেই সাথে ওভার শেষ। এই ওভার থেকে দুটি রান এসছে, যে দুটি রান কিন্তু এসছে ওই অতিরিক্ত থেকে, ওয়াইড থেকে, এবং দুটি উইকেট তুলে নিয়ে খেলায় কিন্তু অনেকটাই ফিরে আসতে সক্ষম হয়েছেন এই মুহূর্তে ওই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। লো স্কোরিং ম্যাচে তাদের জয়ের জন্য প্রয়োজন 25 রান না, জয়ের জন্য প্রয়োজন 18 বল থেকে 25টি রান। যে কথা বলেছিলাম, ক্রিকেট অনিশ্চয়তার খেলা নয়, মহা অনিশ্চয়তার খেলা। সুতরাং আপনারা কিন্তু আমরা কিন্তু অপেক্ষা করছি ম্যাচ কি জমবে নাকি আমরা কুমিল্লা বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটি ম্যাচ দেখেছিলাম, শেষ ওভারে 5-5টি উইকেট পতন ঘটেছিল বাংলাদেশের, এবং ম্যাচটি তারা শেষ পর্যন্ত 9 বল থেকে 12 রান নিতে গিয়ে 5-5টি উইকেট শেষ ওভারে হারিয়ে কিন্তু পরাজয় বরণ করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। খানালদের বল ছিল, স্টাম্পের পরে অনেকটা জায়গা অফ স্টাম্পে সরে গিয়ে জায়গা করে নিয়ে বলকে ড্রাইভ করেছিলেন, বল চলে গেল ওই শর্ট মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন মাহবুব, তিনি পৌঁছে গেলেন 26 রানে। পরের বল এবার কিন্তু স্টাম্পের পরে ছিল, স্লো ডেলিভারি করে নিচু হয়েছিল, যদিও অমিত কিন্তু সজোরে চালিয়েছিলেন, ব্যাটে বলে ঠিক মতো সংযোগ হয়নি, বল চলে যায় ডিপ মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। দর্শক খেপে গেছে তো দেখতেছি, একটি রান, দলের সংগ্রহ 65, যার জন্য প্রয়োজন 23টি রান। এবার কিন্তু উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন মাহবুব, দীর্ঘ সময় ধরে ব্যাট করতেন, স্লো ডেলিভারি ছিল, বল কিছুটা লাফিয়ে উঠেছিল, শেষ পর্যন্ত তিনি কিন্তু পরাস্ত হয়েছিলেন। উইকেটকে ফাঁকি দিয়ে বল চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে, যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন আরো একটি ডট বল। যাচ্ছেন আলিম তারপরের বল করার জন্য, 13তম ওভারে খেলে এগিয়ে চলেছে দলের সংগ্রহ 65। এবার কিন্তু উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন, স্লো ডেলিভারি ছিল, লেগ স্টাম্পের পরে বল চলে গেল মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে আরেকটি রান মাহবুবের ব্যাট থেকে, মাহবুব, এবং সেই সাথে ওভার শেষ। খেলছে মনে হয় মাহবুব, এটা না? তারা মাঠের মধ্যে কেউ নামবেন না অনুশীলনের জন্য আজকে এবং আগামীকাল। জহিরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার কিন্তু স্লটে পেয়েছিলেন, সজোরে চালিয়েছেন, লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, দলীয় দলের সংগ্রহ 70, জয়ের জন্য প্রয়োজন 18টি রান। 14তম ওভারে খেলে এগিয়ে চলেছে, হাতে আছে 10 বল না, 2 বল আছে না, 10টি বল থেকে 18টি রান। সুতরাং ব্যাটসম্যানদেরকেও কিন্তু ঝরে উঠতে হবে, অপরদিকে বোলারদেরকেও ডট অথবা উইকেট তুলে নেওয়ার চিন্তা করতে হবে। যাচ্ছেন জহির পরের বল করার জন্য, এবার কিন্তু স্লটে পেয়েছিলেন, সজোরে চালিয়েছিলেন, ব্যাটে বলে ঠিক মতো সংযোগ হয়নি, বল চলে গেল মিড উইকেট অঞ্চলে, ডিপ মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একবারের জন্য জায়গা পরিবর্তন, মাহবুবের ব্যাট থেকে আরেকটি রান। এক ক্লান্ত, সেখান থেকে শাকিব কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান অমিতের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন 2 রানে। দলীয় সংগ্রহ 72, জয়ের জন্য প্রয়োজন কত? 16 রান না, 16টি রান। খেলা তো সেই টাইট হয়ে গেল। এবার কিন্তু বল ছিল, সজোরে বাইরের কারণে লেগে বল চলে গেল ওই থার্ড ম্যান অঞ্চলে, সেখান থেকে মিডন অঞ্চলে ঠেলে দিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন, রান আউটের সম্ভাবনা, এবং যতক্ষণে উইকেট ভাঙলেন ততক্ষণে ব্যাটসম্যান অমিত কিন্তু জায়গায় পৌঁছে গেলেন, 2টি রান নিয়ে নিলেন, এবং এই 2 রানের সময় দলীয় সংগ্রহ 76, এবং সেই সাথে আবার
সে 14 ওভার শেষে দলীয় সংগ্রহ 76, 4 উইকেট প্রয়োজন সেই 12টি রান। পারবে কি এভিআরএম ম্যাচকে জয়ের বন্দরে পৌঁছাতে, নাকি সে আতাপত্তুর ভূমিকায় শ্রীলঙ্কার দলীয় অধিনায়ক আতাপত্তু তিনি কিন্তু বল তুলে নিয়েছিলেন বল করার জন্য শেষ ওভারে। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দলীয় অধিনায়ক আলাউদ্দিন কিন্তু বল তুলে নিয়েছেন। আমরা কি সেই ম্যাচের প্রত্যাবর্তন দেখতে পারবো কিনা? এপিএল ক্রিকেট রয়েছিল, বলা ফিল্ডার কিন্তু বললেন ফ্লাইট বুঝতে পারেননি। চমৎকার একটি ওভার বাউন্ডারি অমিতের ব্যাট থেকে। আমি আগে বলেছিলাম অমিতের হাতে কিন্তু স্ট্রোক রয়েছে, চমৎকার ওভার বাউন্ডারি তার হাত থেকে আমরা দেখেছি বিগত বছরের ম্যাচগুলোতে। দলের সংগ্রহ 82। শাওন, যদিও তার নামে জার্সির পিছনে কিন্তু দেখা যাচ্ছে রফিক। যাক, শাওন নতুন ব্যাটসম্যান হিসেবে কিন্তু প্রবেশ করেছেন। এটাও কিন্তু ক্যাচ ছিল, ওর টুকু জায়গায় দাঁড়ালেই ক্যাচ। শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু পরাজয় বরণ করেছিল। আজকেও কি সেই প্রত্যাবর্তন কি আমরা দেখতে পারবো? আলাউদ্দিন দলীয় অধিনায়ক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লো স্কোরিং ম্যাচে শেষ ওভারের প্রথম বল থেকে একটি শটক কনসিড করেছিলেন। দ্বিতীয় এবং তৃতীয় বল থেকে ব্যাক টু ব্যাক 2টি উইকেট তিনি কিন্তু হ্যাট্রিক করার গৌরব অর্জন করলেন। অভিনন্দন জানাচ্ছি আলাউদ্দিনকে। এবং সেই ম্যাচ কি দেখবো, আমি এভিআরএম এর খেলোয়াড়দের অনুরোধ করছি আপনারা বাউন্ডারি লাইন টাচ করবেন না। জাহাঙ্গীর ভাই প্লেয়ারদেরকে একটু ভিতরে বাইরে নিয়ে আসেন। অভিনন্দন দলীয় অধিনায়ক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাপোর্টার যারা আছেন দর্শকদের অনুরোধ করব কেউ বাউন্ডারি লাইন টাচ করবেন না। জার্সি পরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের খেলোয়াড় যারা আছেন আপনারা একটু বসে পড়বেন বা একটু দূরে সরে যাবেন। 4টি রান। সুতরাং একটি লিগাল ডেলিভারি। পারবে কি মাহবুব একটি বাউন্ডারি আনতে? অথবা যদি ম্যাচ টাই হয় তাহলে কিন্তু প্রথমবারের মতো আমরা সুপার ওভার দেখতে পারবো। দেখা যাক কেন লো স্কোরিং ম্যাচকে সহজ মনে করে ম্যাচকে বিসর্জন দিলেন এভিআরএম এর ব্যাটসম্যানরা। সেটি কিন্তু হলো এবং চমৎকার কামব্যাক বলা যেতে পারে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শেষ ওভারগুলোতে। শেষ 5টি ওভার তারা যেভাবে ফিল্ডিং এবং বল করেছেন এবং দলকে 2 রানের একটি জয় এনে দিয়েছেন। অভিনন্দন ওই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকল খেলোয়াড় কর্মকর্তা এবং তাদের সাপোর্টারদের, সেই সাথে আরো অভিনন্দন জানাচ্ছি পরাজিত টিমের সকল খেলোয়াড় এবং কর্মকর্তা যারা আছেন। এবং যদিও আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পরে তুলে দেব, তো আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দলীয় অধিনায়ক আলাউদ্দিন। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আলাউদ্দিন, যিনি কিন্তু শেষ মুহূর্তে শ্রীলঙ্কা মহিলা দলের দলীয় অধিনায়ক আতাপত্তুর ভূমিকায় অবতীর্ণ হয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন আলাউদ্দিন। আলাউদ্দিন কত রানে জয়লাভ করলো আর শেষ বলে